Hello everyone, welcome back to my channel Dream Nursing with Sneha. Today's my topic is concept of normal and abnormal behavior. Normal and abnormal behavior के আমরা কিভাবে differentiate করব? Psychiatric as evidence from the above of concerned with abnormal behavior is the broadest sense. বলছে abnormal behavior কে explain করা normal. অ্যাবনর্মাল বিহেভিয়ার আমরা অনেক অ্যাবনর্মাল বিহেভিয়ারে অনেক ডিসঅর্ডার আমরা দেখেছি, তো এটা নর্মাল। বাট ডিফাইনিং দ্য কনসেপ্ট অফ নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল বিহেভিয়ার অ্যাজ সাচ অ্যাজ ফাউন্ড বি টু বি ডিফিকাল্ট। কিন্তু এই নর্মাল অ্যাবনর্মাল বিহেভিয়ারকে দুটো একসাথে ডিফাইন করা বা দুটো ডিফারেন্সিয়েট করা অনেকটাই ডিফিকাল্ট। দিস কনসেপ্ট আর মাচ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সোশিওকালচারাল ফ্যাক্টর। এটা অনেকটাই সোশিওকালচারাল ফ্যাক্টরকে ইনফ্লুয়েন্স করছে। সিভিয়ার মডেল হ্যাভ বিন put forward its order to explain the concept of the normal and abnormal behavior। বলছে নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল বিহেভিয়ার এক্সপ্লেন করার জন্য অনেকগুলি মডেল আছে, যেমন আছে মেডিকেল মডেল, স্ট্যাটিস্টিক মডেল, সোশিওকালচারাল মডেল আর আছে একটা বিহেভিয়ার মডেল। প্রথমে আমরা কি জানবো? মেডিকেল মডেল। মেডিকেল মডেল কি? মেডিকেল মডেল কনসিডার অর্গানিক প্যাথোলজি। মেডিকেল মডেল কিসের ওপর বেস করে গড়ে উঠেছে? অর্গানিক প্যাথোলজি অ্যাজ দ্য ডিফিনাইট কজ অফ দ্য মেন্টাল ডিসঅর্ডার। মানে মেন্টাল ডিসঅর্ডারের যে অর্গানিক কজগুলো আছে, যেগুলো প্যাথোলজি বেসিস, সেইগুলোর ওপর ডিপেন্ড করে এই মেডিকেল মডেলটি বেস করে তৈরি হয়েছে। According to this model, abnormal people are the ones, এই মডেলের মধ্যে কি abnormal people তারাই who have disturbance in thought, perception and psychomotor activity। thought মানে কি? তার ভাবনা। থটের মধ্যে থট ডিসঅর্ডারের মধ্যে ডিলিউশন হতে পারে, হ্যালুসিনেশন হতে পারে। পারসেপশন, তার পারসেপশন অ্যান্ড সাইকোমোটর অ্যাক্টিভিটি। পারসেপশনের মধ্যে ইলিউশন হতে পারে, হ্যালুসিনেশন হতে পারে। সাইকোমোটর অ্যাক্টিভিটির যাদের এইগুলোর যাদের অ্যাবনর্মালিটি দেখা যায় বা ডিস্টারবেন্স দেখা যায়, থট, পারসেপশন বা সাইকোমোটর অ্যাক্টিভিটি, তারাই হচ্ছে অ্যাবনর্মাল পিপল। আর নর্মাল পিপল কি? নর্মাল পিপল দ্য নর্মাল আর ওয়ান্স হু হ্যাভ দ্য ফ্রি ফ্রম অফ দিস ডিস্টারবেন্স। এই ডিস্টারবেন্সগুলো যাদের থাকে না, যাদের ঠিকঠাক পারসেপশন, সাইকোমোটর অ্যাক্টিভিটি, থট এগুলো সব ইনট্যাক্ট থাকে, তারা হচ্ছে নর্মাল পিপলদের মধ্যে আছে। দেন কি? তাহলে মেডিকেল মডেলে অ্যাবনর্মাল পিপল মানে ডিস্টারবেন্স অফ থট, পারসেপশন অ্যান্ড সাইকোমোটর অ্যাক্টিভিটি, আর নর্মাল পিপল ফ্রি ফ্রম অফ দিস ডিস্টারবেন্স। দেন স্ট্যাটিস্টিক্যাল মডেল। স্ট্যাটিস্টিক্যাল মডেলে কি বলেছে? স্ট্যাটিস্টিক্যাল মডেল জানতে হলে আমাদেরকে প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার্ভ জানতে হবে। আগে দেখে নিই আমরা নর্মাল আর অ্যাবনর্মাল বিহেভিয়ারে স্ট্যাটিস্টিক মডেলে কি বলেছে। দেখো সেকেন্ড প্যারাটা দেখো, স্ট্যাটিস্টিক্যাল, আগে নর্মালটা দেখো। স্ট্যাটিস্টিক্যালি নর্মাল মেন্টাল হেলথ ফলস উইদিন দ্য টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বলছে দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে যেই মানুষগুলো পড়ছে সেটা হচ্ছে নর্মাল পিপল। এটা আমি নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের মাধ্যমে বোঝাবো। শুধু এটা মনে রাখো যে দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে যে পিপলগুলো পড়ছে সেগুলো নর্মাল পিপল। আর নিচে দেখো লেখা আছে স্ট্যাটিস্টিক্যালি অ্যাবনর্মাল মেন্টাল হেলথ ফলস উইদিন দ্য ডিগ্রি অফ ডেভিয়েশন ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর অ্যাবনর্মাল পিপল হচ্ছে ডিগ্রি অফ ডেভিয়েশন থেকে যে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মধ্যে যারা পড়বে সেটা অ্যাবনর্মাল, যেটা আমি স্ট্যাটিস্টিক্যাল কার্ভ নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের মাধ্যমে বোঝাচ্ছি। এই দেখো এটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। এই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের এই দিকটা আমাদের আইকিউ স্কোরটা নির্ণয় করে, এক্স অ্যাক্সিসটা। আইকিউ স্কোরের মধ্যে আমাদের নর্মাল আইকিউ হচ্ছে 100। এবার এই 100-এর পর এক একটা ছকে এক একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হয়। যেমন 100 থেকে 115 ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 115 থেকে 130 টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 130 থেকে 145 হচ্ছে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক সেরকম এদিকেও তাই। 100 থেকে 89 পর্যন্ত হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 89 থেকে 70 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর 70 থেকে 55 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এদিকে 3টে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, এদিকে 3টে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। আর এই স্টার্টিং পয়েন্টটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ ডেভিয়েশন। ডিগ্রি অফ ডেভিয়েশন। এবার কি নর্মাল এখানে কি হয়েছে তোমার ওয়ান স্ট্যান্ডার্ড, এই যে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এদিকে ওয়ান স্ট্যান্ডার্ড, এদিকে ওয়ান স্ট্যান্ডার্ড। এই ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে পড়ছে 68% মানুষ এই ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে পড়ছে। ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে। দেন কি এই 70 থেকে 89 and 80 থেকে 100 1 and 2 এই দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এদিকে কোথায় এই দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে পড়ছে 95% মানুষ, বেশিরভাগ এই 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে। এবার আমাদের এখানে কি নর্মাল মেন্টাল হেলথ কি ডেফিনেশন বলেছে? স্ট্যাটিস্টিক্যালি নর্মাল মেন্টাল হেলথ ফলস উইদিন দ্য 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নর্মাল পিপল তারাই যারা এই 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আছে, 1 স্ট্যান্ডার্ড অ্যান্ড 2 স্ট্যান্ডার্ড। এদিকে কোথায় 1 স্ট্যান্ডার্ড অ্যান্ড 2 স্ট্যান্ডার্ড। এই 95% পিপল হচ্ছে তোমার নর্মাল মেন্টাল হেলথ পিপল। এবার অ্যাবনর্মাল আমরা জানবো। অ্যাবনর্মাল কি? অ্যাবনর্মাল পিপল বলছে এই ডিগ্রি অফ ডেভিয়েশন থেকে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত যারা থাকছে, এই ডিগ্রি অফ ডেভিয়েশন থেকে এই একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যারা, এটা হচ্ছে অ্যাবনর্মাল পিপল। তাহলে কি এই দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে মানে
100 থেকে 70, এদিকে 100 থেকে 30 এই আইকিউতে যারা থাকছে, মানে 70 থেকে 130 আইকিউ লেভেল যাদের, তারা হচ্ছে নর্মাল পিপল, তাদের মেন্টাল হেলথ নর্মাল। আবার 70 নিচে যখন নেমে যাচ্ছে, মানে ডিগ্রি অফ ডেভিয়েশন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 70 পর্যন্ত যারা, তারা হচ্ছে অ্যাবনর্মাল পিপল, তাদের আইকিউ এক্সট্রিমলি লো। এবার 55 পরে হচ্ছে ডিসেবল। আর এদিকে হচ্ছে এরকম 30 থেকে 155, 30 পর্যন্ত নর্মাল, এবার 30 থেকে সেই জিনিয়াস ইন্টেলিজেন্সে। এবার 155-এরও ওপরে আছে, যেমন আমাদের আইনস্টাইনের আইকিউ লেভেল ছিল 160, সুপার জিনিয়াস। আর আমাদের ইন্ডিয়া পিপলের আইকিউ 81 থেকে 120 অ্যাভারেজ থাকে। এই একটা স্ট্যান্ডার্ড ডিভি 81 থেকে 120 এই অ্যাভারেজ থাকে। তাহলে কি নর্মাল কি হচ্ছে 70 থেকে 130, এই দুটো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে যারা পড়ছে, একটা দুটো এদিকে একটা দুটো, এই দুটো স্ট্যান্ডার্ডের মধ্যে নর্মাল। ডিগ্রি অফ ডেভিয়েশন থেকে এই 70, মানে 70 নিচে যারা পড়ছে তারা হচ্ছে অ্যাবনর্মাল, আর এইদিকে 30-র ওপরে যারা থাকছে তারা হচ্ছে জিনিয়াস। এটাই হলো নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। দেন কি আছে সোশিওকালচারাল মডেল। সোশিওকালচারাল মডেলে কি দ্য বিলিভস, নর্ম, ট্যাবুস, ভ্যালুস অফ দ্য সোসাইটি। সোসাইটিতে কি বিলিভস, নর্মস, ট্যাবুস, ভ্যালুস এগুলো মেনটেন করেই তো চলে। হ্যাভ টু বি অ্যাকসেপ্টেড অ্যান্ড অ্যাডাপ্টেড বাই ইন্ডিভিজুয়াল। যারা এগুলো অ্যাকসেপ্ট করতে পারবে তারাই নর্মাল পিপল। বিলিভস, নর্মস এগুলো যারা মেনে চলবে, অ্যাকসেপ্ট করবে, সেগুলো নর্মাল পিপল। আর যেগুলো যারা এগুলো মেনটেন করতে পারবে না, অ্যাকসেপ্ট করতে পারবে না, তারা হচ্ছে অ্যাবনর্মাল পিপল। দেখো ওটাই বলেছে, ব্রেকিং অফ এনি অফ দিস উড বি কনসিডার অ্যাজ অ্যাবনর্মাল। যারা এগুলোকে ব্রেক করবে, যারা মেনটেন করতে পারবে না, তাদেরকে অ্যাবনর্মাল পিপলের মধ্যে রাখা হচ্ছে। দেন কি বিহেভিয়ার মডেল। বিহেভিয়ার মডেল কি বিহেভিয়ার দ্যাট ইজ অ্যাডাপ্টেড। যদি অ্যাডাপটিভ বিহেভিয়ার দেখা যায়, বিহেভিয়ার হয়, সেটা নর্মাল। আর ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার যদি চলে আসে তার মধ্যে, তাহলে সেটা হচ্ছে অ্যাবনর্মাল পিপল। এখানে তাহলে কি আমরা জানলাম, 3-4টে মডেল জানলাম নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল বিহেভিয়ারকে এক্সপ্লেন করার জন্য। একটা মেডিকেল মডেল যেটা প্যাথোলজি, অর্গানিক প্যাথোলজির উপর বেস করে, যেখানে বলা হয়েছিল যে থট, পারসেপশন, সাইকোমোটর অ্যাক্টিভিটি এগুলো যদি ডিস্টার্ব হয় তাহলে অ্যাবনর্মাল, আর যদি এগুলো ফ্রি ফ্রম ডিস্টার্ব থাকে তাহলে নর্মাল। স্ট্যাটিস্টিক্যাল মডেলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার্ভের মাধ্যমে বোঝানো হয়েছে। সোশিও কালচারাল মডেলে যারা বিলিভস, নর্মস, ট্যাবুস এগুলো মেনটেন করছে নর্মাল, আর ব্রেক করলে অ্যাবনর্মাল। আর বিহেভিয়ার মডেলে অ্যাডাপটিভ বিহেভিয়ার, যদি সে সব কিছুকে খুব তাড়াতাড়ি ইজিলি অ্যাডাপ্ট করতে পারে তাহলে নর্মাল পিপল, আর যদি ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার দেখা যায় তাহলে অ্যাবনর্মাল বিহেভিয়ার বা অ্যাবনর্মাল পিপল।